ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে দেশে মহা ক্ষতি হয়ে যেতে পারে। অনেকে কমপ্লেন করেন যে প্রচুর সাংবাদিক হচ্ছে, অনেক ধরনের সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তারা জার্নালিজম করছেন, তাদের জন্য নিউজ কালেকশন হচ্ছে না। সত্যিকার অর্থে এটা রেগুলেশনে আসা উচিত। আপনি ইউটিউবে সাংবাদিকতা করবেন, যেইটা করবেন, কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে। একটা ছোট, আপনি মাইলস্টোনের কথা মনে আছে? মাইলস্টোনের যেদিন রাতের হলো, সেদিন রাতে কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে 200টা ডেড বডি আছে এবং 200 ডেড বডি আর পাওয়া যাচ্ছে না। এতে কি হলো? পরের দিন আপনি দেখেন পুরো মাইলস্টোন উত্তপ্ত, সারা শহর উত্তপ্ত, হাজার হাজার মানুষ নেমে গেছে। কিছু কিছু ইউটিউবাররা, কিছু ওই যে যাদের জার্নালিজমের কোনো ট্রেনিং নাই, তারা এই কাজটা করেছে। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত, কারণ আপনার কারণে, আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেতে, একটা মাইনরিটি ফেইথের লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারেন। এই জার্নালিজম সত্যিকার অর্থে যারা ভাবেন যে এটা ইজি করা, কিন্তু এটার প্রতিটা শব্দর দাম আছে। একটা শব্দ দিয়ে একটা ওয়ার হয়ে যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনার একটা শব্দ, আপনি জানতে হবে যে এই শব্দটা এই ইউজ করলে একটা ওয়ার হয়ে যায়, একটা শব্দ দিয়ে আর একটা লোকের অধিকারটা কেড়ে নেওয়া হয়। আমরা ওয়েলকাম জানাই, পুরো বাংলাদেশের সবাই ইউটিউব করেন, ভালো কথা, বাট আপনি যদি নিউজ করতে আসেন, আপনার মিনিমাম ট্রেন না, আপনার একটা সার্টিফিকেশন নিতে হবে, আপনার এক ধরনের আদারওয়াইজ এই সার্টিফিকেশন বা তার যদি এই ধরনের কোনো যদি রেগুলেটরি বডির কাছ থেকে কোনো যদি তার লাইসেন্সিং এগুলো না থাকে, তাকে বড় কোনো ইভেন্ট করতে দেওয়া উচিত না। শুধুমাত্র যারা নিউজ পেপার, টিভি এবং অনলাইন যারা আছেন তারা, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিটিজেন জার্নালিস্ট, কোনো রেগুলেটরি বডির থেকে বা কারো কাছ থেকে আপনার ট্রেনিং, বা পিআইবির থেকে আপনার একটা ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিলেন আপনার জার্নালিজম, তাইলে আপনাকে আমরা এইখানে অ্যালাউ করা উচিত। আদারওয়াইজ আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের জন্য দেশে মহা ক্ষতি হয়ে যেতে পারে।